নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রুট কেকের রেসিপি। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর প্রত্যেকটা ট্রিপসের সাথে থাকবে যে কি করে তোমরা পারফেক্ট কেক তৈরি করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে আগে চেলে নেব। তো এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচের কম বেকিং সোডা। তো সেটা দিয়ে আমরা ভালো করে এটাকে চেলে নেব প্রথমেই। তো এই জিনিসটা তোমরা যদি শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নাও, তাহলে কি হবে, কেকের মধ্যে থেকে একটা এয়ার ঢুকবে, যেটাতে তোমাদের কেকটা খুব সুন্দর ফুলবে, ভালো সুন্দর ফ্লাফি হবে। তো কেক খুব সুন্দর হয় শুকনো উপকরণগুলো চেলে নিলে। তো দেখো, সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিয়েছি। তো এগুলো আমার এবার হয়ে গেছে। এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে আগে মিক্স করে নেব, যাতে এর মধ্যে আমাদের যে সব যে শুকনো উপকরণ আছে সেগুলো যাতে ভালো করে চারিদিকে ভালো করে মিশে যায়। তো তার জন্যে সব কিছুকে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমাদের খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ টুটি ফ্রুটি। আর এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মোরব্বা, সেটাকে আমি একটুখানি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দেব। তো তোমরা চাইলে আরও অনেক বেশি ড্রাই ফ্রুটস দিতে পারো। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ময়দা। তো এটা দিলে কি হবে বন্ধুরা, এটা দিয়ে মিশিয়ে দিলে আমাদের যে কেকের মধ্যে যখন তোমরা এটা ইউজ করবে, তো অনেক সময় হয় না যে কেকের নিচে সব আমাদের ড্রাই ফ্রুটসগুলো চলে যায়, সব পুরোটা যেখানে খাবে সেখানে পাওয়া যায় না। তো সেটাই হচ্ছে এটা, মানে তোমাদের এটা যদি তোমরা মিক্স করে দাও ময়দার সাথে, তাহলে তোমরা প্রত্যেকটা বাইটেই এই ড্রাই ফ্রুটস তোমরা মুখে পাবে। তো চলো, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কমলালেবু। তো আজকে আমি এই কমলালেবু দিয়েই করব আমাদের ফ্রুট কেক। তো প্রথমে আমি কমলালেবুটাকে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর যে কোয়াগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে ছাড়িয়ে নেব। যে ওপরের যে সাদা সাদা অংশগুলো আছে সবগুলোকে বাদ দিয়ে আমি খুব সুন্দর করে কমলালেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যে বাজারে যে কেনা অরেঞ্জ জুস হয় যে কোনো কোম্পানির, তো তোমরা সেটা নিতে পারো, কোনো রকম অসুবিধে নেই। তো আমি আজকে একদম ডাইরেক্ট যে কমলালেবুর রস হয় আমি সেটা দিয়েই তোমাদেরকে আজকে করে দেখাবো। তো সব দেখো আমাদের কমলালেবুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এখানে সব কমলালেবুগুলোকে একটু মিক্সিতে একবার মতো ঘুরিয়ে নেব, জাস্ট একটু জুস করে নেব। তো তোমরা এটা হাতেও করতে পারো, কিংবা যে জুসার হয় সেটাতেও করতে পারো। তো দেখো, আমাদের কমলালেবুর যে জুসটা সেটা তৈরি হয়ে গেছে। তো এটাতে যেহেতু অনেক দানা বা ছিবড়া আছে, তো সেই জন্যে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে কোনো কিছু না থাকে। এর যে উপরের যে দানাগুলো রয়েছে কমলালেবু, সেগুলো যাতে কেকের মধ্যে না যায়। তো সেই জন্যে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে এর থেকে সব রসগুলো আমাদের বেরিয়ে আসে। একদম ভালো করে রসগুলোকে তোমরা ছেঁকে নেবে। তো দেখো, সব আমাদের কমলালেবুর রসগুলোকে ছাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের কমলালেবুর রস প্রায় ওই 1/2 কাপ মতো হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। তো 1/2 কাপ চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমার 1 কাপ হয়েছে। তো সেইটা আমি নিয়ে নিলাম 1/2 কাপ চিনি। মানে তোমরা মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখবে, তাহলেই দেখবে তোমাদের কেক খুব ভালো হচ্ছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ দই। আর এখানে আমি নিয়ে নেব 1/4 কাপ মতো সাদা তেল, মানে যেটা খাওয়ার তেল হয় সেটা। তো তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। তো আমি আজকে নর্মাল যে রিফাইন তেল বা সাদা তেল হয় সেটাই আমি ইউজ করেছি। আর এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে দইয়ের কোনো লাম্পস বা দানা বা কিছুই না থাকে, বা গোটা গোটা না থাকে, একদম যাতে একটা স্মুথ লিকুইড তৈরি হয়। তো সেই জন্যে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে রেডি করে নেব। তো কেকের মেজারমেন্টটা তোমরা ঠিকঠাক রাখলে তোমাদের কেক খুব ভালো, খুব সুন্দরভাবে তৈরি হবে। তো অবশ্যই সবসময় খেয়াল রাখবে মেজারমেন্ট যাতে সবসময় ঠিকঠাক থাকে। তো সেটা একটু খেয়াল রাখার তোমরা চেষ্টা করবে। তো দেখো, এইভাবে আমি মিশিয়ে মিশিয়ে
আমি একটা হুইস্কের সাহায্যেই মেশাচ্ছি। তোমরা চাইলে নর্মাল যে বিটার হয় সেটা দিয়েও করে নিতে পারো। তো এইভাবে করে আমি ভালো করে মিশিয়ে এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখো এর মধ্যে কোনো লাম্পস দানা কিছুই নেই। দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এর একটা সুন্দর যে লিকুইড, স্মুথ লিকুইড সেটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের যে শুকনো উপকরণগুলো আমরা রেডি করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, তো সেইটাই আমরা এখানে দিয়ে দেব। তো আমি একটু একটু করে দেব, একসাথে পুরোটা দিয়ে দেব না, তাহলে এর মধ্যে একটা লাম্পস চলে আসবে, দানা হয়ে যাবে, আমাদের মেশাতে অসুবিধে হবে। তো সেই জন্যে আমি একটু একটু করে দিচ্ছি, তারপরে আমি এটাকে মেশাতে থাকবো। একটু একটু করে দেব আর মেশাতে থাকবো। তো এই জিনিসটা খুব আস্তে আস্তে, খুব ধৈর্য নিয়ে সাবধানে করবে। কেকটা হচ্ছে পুরোটাই ধৈর্যের জিনিস, তাড়াহুড়ো করলে কেক কোনো সময়ই ভালো হয় না। তো খুব ধৈর্য নিয়ে তোমরা কেকটা তৈরি করে নেবে। তো আমার আরেকটা মেশানো হয়ে গেলে এবারও আমি আবারও একটুখানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে রেডি করে নেব। তো ঠিক একইভাবে আমি দেখো অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে রেডি করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে, খুব সাবধানে কেকটা তোমরা তৈরি করবে, খুব ধৈর্য নিয়ে তৈরি করবে। তো সবটাকে আমরা এইভাবে ভালো করে দিয়ে দিয়ে আমরা এটাকে একটা স্মুথ একটা ব্যাটারে তৈরি করব। তো এর মধ্যে আর কোনো কিছুই আমাদের লাগবে না, আমার যে মেজারমেন্টটা আছে একদম পারফেক্ট। এর মধ্যে আর কোনো এক্সট্রা দই বা এক্সট্রা জুস কিছুই দেওয়ার দরকার তোমাদের পড়বে না। তো খুব সুন্দরভাবে আমাদের কেক তৈরি হয়ে যাবে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা যখন কেকটা ঘোরাবে, যখন বিট করবে, তখন সবসময় এক দিক দিয়ে বিট করবে, কোনো সময় উল্টো দিক দিয়ে বিট করবে না, তাহলে কেকের মধ্যে একটা কেক তখন আর ফুলতে চায় না। যদি তোমরা আমি যেরমভাবে ঘোরাচ্ছি সেই ঠিকভাবে বিটটা করলে এটা খুব সুন্দরভাবে হয়। আর যদি তোমরা উল্টো দিক দিয়ে বিট করো, তাহলে কেকটা তোমাদের যখন কেক বসাবে ভাপে, তখন বেঁকে, তখন তোমাদের কেকটা খারাপ হয়ে যেতে পারে। তো সব সময় একদিক দিয়েই কেকটা তৈরি করার চেষ্টা করবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তো সেটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা পুরোই অপশনাল, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, কিন্তু এটা দিলে একটা কেকের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা দোকানের যে ইয়েটা সেটাও আসে, বা ময়দার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। তো ভ্যানিলা এসেন্স অনেকটাই আমাদের কেককে সুন্দর করতে হেল্প করে। তো এবারে আমি সবটা মেশানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেইগুলো। তো সবগুলোকেও আমি এখানে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে এটা খুব ভালো করে কেকের চারিদিকে মিশে যায়। তো এই সময় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে তোমরা কোনো সময়ই বেশি বিট করার দরকার নেই, জাস্ট একটু নেড়ে দেবে হালকা হাতে, যাতে ব্যাটারের চারিদিকে ড্রাই ফ্রুটস মিশে যায়। বাস জাস্ট মিশিয়ে দিলেই হয়ে যাবে, এটা কোনো বিট করার দরকার নেই। আর এক দিক দিয়েই ঠিকঠাক করে মেশাবে, উল্টো দিক দিয়ে এটা মেশানোর চেষ্টা কোনো সময়ই কেকে করবে না। তো দেখো আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দরভাবে আমাদের ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। দেখে আশা করি বুঝতেই পারছো, আর আমাদের থিকনেসটা আশা করি বুঝতেই পারছো। তো আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটা সিলভার ফয়েল নিয়ে নিয়েছি, সেই সিলভার ফয়েলে আমি আজকে কেকটা তৈরি করব। তোমরা চাইলে বাড়ির যে কোনো মোল্ডে বা যে কোনো বাটিতে তোমরা কেকটা তৈরি করে নিতে পারো। তো এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি চারিদিকে, সিলভার ফয়েলটা চারিদিকটা আমি একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে, যাতে আমাদের কেকটা ডিমোল্ড করার সময় খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। তো আমাদের যে সিলভার ফয়েলটা সেটা ভালো করে গ্রিস করা হয়ে গেছে। এবারে আমি এখানে আমাদের যে ব্যাটারটা সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা যখন ব্যাটারটা দেবে হাফ দেবে সিলভার ফয়েলের। তো সিলভার ফয়েলের হাফ দিলে কি হবে, এটা তোমাদের ফুলবে যখন, তখন এটা ফুলে অনেকটা হয়ে যাবে। তো সেই জন্যে হাফই দেওয়ার চেষ্টা করবে। তো এবারে আমি ওপর থেকে দিয়ে একটুখানি টুটি ফুটি দিয়ে দিলাম একটু দেখতে সুন্দর লাগার জন্যে, আর কয়েকটা কাজুকেও একটু সাজিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো কিশমিশ তোমরা দিও না, অনেক সময় বেঁকে বসালে কিশমিশের উপরটা পুড়ে যায়, তো দেখতে খারাপ হয়ে যায়, তেতো তেতো হয়ে যায়। তো কিশমিশটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বেটার বলে মনে হবে। তো এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তো এই প্যানের মধ্যে আমি এখানে নুন দিয়ে দিলাম। তো আমি এই নুনটা সাধারণত কেকে ইউজ করি, তো এটা প্রায় আমার 4-5 বার আমার ইউজ করা হয়ে গেছে। তো সেই নুনটাই আমি দিয়ে দিলাম, এতে আমাদের কড়াইটাও ভালো থাকে, কড়াইয়ে কোনো এফেক্ট হয় না। তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় হাই হিটে 2 থেকে 3 মিনিট মতো
বেক করে নেব। তো দেখো আমাদের কড়াইটা ভালো করে হিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো সাবধানে আমাদের যে কেকের যে সিলভার ফয়েলটা মোলটা সেটা ভালো করে বসিয়ে দেবে, দিয়ে ঢেকে আমরা এটাকে প্রায় 35 থেকে 40 মিনিট বেক করে নেব। তো আমি 35 থেকে 40 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের কেক কতটা সুন্দর ফুলে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর কালারটাও কতটা সুন্দর এসছে। তো আমি তোমাদেরকে দেখো একটা, আমার কাছে একটা সুচ আছে মোটা, তো সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কতটা সুন্দর এটা ক্লিন আসছে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো কোনো দিকই আমার কোনো কাঁচা উঠে আসছে না। তো আমাদের কেকটা পুরো বেক হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে একটুখানি বাটার গ্রিস করে দেব, যাতে এর মধ্যে একটা ভালো সুন্দর গ্লসি ভাব আসে। আর এটা যখন তোমরা এই গরম অবস্থাতে ঢেকে রেখে দেবে বাটারটা দিয়ে, তখন দেখবে কেকের একটা খুব সুন্দর পরে কালার চলে আসে। তো সেই জিনিসটাই আমি করছি, একটু বাটার গ্রিস করে দিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে কেকটা রাত্রে বানানোর, দিয়ে তোমরা সকালে এটা ডিমোল্ড করবে, তাহলে দেখবে তোমাদের কেকের কালারটাও খুব সুন্দর আসবে আর খুব ভালো লাগবে। তো এটাকে ঢেকে আমি রেখে দিলাম, একটু ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদের সাথে ফিরে আসছি। তো দেখো আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। আর দেখো সিলভার ফয়েল থেকে পুরো খুলতেও আমাদের কেক শুরু করে দিয়েছে। তো চলো, আমি ওই কেকটা রাত্রে বানিয়েছিলাম, তো আমি পরের দিন সকালে তোমাদেরকে ডিমোল্ড করে দেখাবো। তো দেখো, দেখে বুঝতেই পারছো পুরোটা আমাদের কেকটা যে সিলভার যে ফয়েলটা সেটা থেকে ছেড়ে চলে এসছে। আর কতটা সুন্দর এখনও গ্লসি আছে, আর কালারটাও দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি তোমাদেরকে এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে কত ইজিলি এটা আমাদের ডিমোল্ড হয়ে চলে আসে। তো কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কোথাও কোনো পুড়ে যায়নি। দেখে আশা করি বুঝতেই পারছো যে কালারটা আমাদের কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্টভাবে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। তো সব টিপস ফলো করলে আশা করছি তোমাদের বাড়িতে খুব সহজেই তোমরা ফ্রুট কেক তৈরি করে নিতে পারবে। তো আমার মেয়ে আছে, তো মেয়ে কেকটা কাটার জন্যে প্রচুর বায়না করছিল, তো আমার মেয়েই কেকটা কাটছে। দেখে আশা করি তোমরা সবাই খুব বুঝতেই পারছো যে মেয়েই কেকটা কাটছে। তো চলো কেকটা আগে কেটে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেকের যে ভেতরের যে অংশটা সেটা কতটা সুন্দর নরম আর কতটা সুন্দর সফট হয়েছে। তো দেখো, দেখে আশা করি বুঝতেই পারছো আমাদের কেক কতটা সুন্দর রেডি হয়েছে। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো আমাদের এই ফ্রুট কেক, বা তোমরা যদি বলো ক্রিসমাস কেক। সামনেই তো ক্রিসমাস আসছে, তো তোমরা খুব সহজভাবেই ঘরেই ক্রিসমাস কেক তৈরি করে নিতে পারবে। তো চলো, রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।